গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের মধ্যেও এবার 500 ফিলিস্তিনি পবিত্র কোরআনুল কারিমের হিফজ সম্পন্ন করে সংবর্ধনা পেয়েছেন। ইসরায়েলের বর্বরোচিত হামলা আর ধ্বংসযজ্ঞের মধ্যেই অনন্য নজির গড়লেন গাজার ফিলিস্তিনিরা। অবরুদ্ধ এই উপত্যকার ভয়াবহতা উপেক্ষা করে পবিত্র কোরআন মুখস্থ করেছেন 500 জন ফিলিস্তিনি। গত 25 ডিসেম্বর বৃহস্পতিবার গাজা সিটির আল শাতি শরণার্থী শিবিরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই হাফেজদের সম্মাননা জানানো হয়। বাড়িঘর ধসে পড়েছে, স্বজন হারানোর বেদনা প্রতিটি পরিবারে। এমন কঠিন পরিস্থিতির মধ্যেও এই 500 ফিলিস্তিনি তাদের মনোবল হারাননি। তারা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েই মহান আল্লাহর বাণী বুকে ধারণ করেছেন। আল শাতি শরণার্থী শিবিরে এই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ইসরায়েলের চালানো গণহত্যা এবং অবরোধ গাজাবাসীর ইমানি শক্তিকে দমাতে পারেনি। এই আয়োজন তারই প্রমাণ। সুপ্রিয় দর্শক, এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি? ইসরায়েলের এতটা বর্বরোচিত হত্যাযজ্ঞ এবং গণহত্যার মধ্যেও কিভাবে করে কতটা ইমান দৃঢ় হলে একটা জাতি 500 জন হাফেজ তৈরি করতে পারে? যেখানে আজ আমি জীবিত আছি, কাল বা আগামী মুহূর্তটা আমি জীবিত থাকবো কিনা, কখন ইসরায়েলি ড্রোন বা ইসরায়েলির বোমা এসে আমার উপর আঘাত করে, এমন শঙ্কায় যখন প্রতিটা ফিলিস্তিনিরা ভুগছেন, তার মধ্যেও কিভাবে করে তারা নিজের ইমানকে দৃঢ় রেখে, নিজের মস্তিষ্ককে দৃঢ় রেখে তারা কোরআনের হিফজ সম্পন্ন করলেন এবং তাদের ইমান কি পরিমাণে মজবুত, এ সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন।